এমআরওর নেতৃত্বে মণ্ডল সভাপতি চয়ন বা নির্বাচন করা হয়। আমরা দেখেছি সঠিকভাবে মণ্ডল সভাপতি নিযুক্ত বা চয়ন না করার ফলে আজকে পশ্চিমবাংলার সর্বত্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে। এমতো অবস্থায় আজকে আমি মণ্ডল সভাপতি কিভাবে নির্বাচন করা হয় সেই সম্পর্কে একটি কথা বলবো। ধরা যাক একটি মণ্ডলের অন্তর্গত 66টি বুথ আছে। 66 বুথের মধ্যে 50% যদি বুথ নির্বাচিত হয় তাহলে সেই মণ্ডল সভাপতি বা মণ্ডল নির্বাচন সম্ভব। চৌত্রিশটা বুথ কিন্তু 12 জন পদাধিকারী 408 জন সদস্যদের নিয়ে একটি ভোটার তালিকা করতে হবে। নির্দিষ্ট সময়, নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট বারে সকলে উপস্থিত হবেন এবং প্রত্যেকের মতামতের ভিত্তিতে মণ্ডল সভাপতি চয়ন হবে। এই প্রক্রিয়ায় কিন্তু আমরা কেউ গেলাম না। ফলে মণ্ডল সভাপতি নিয়োগ নিয়ে চারিদিকে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। এমআরওদের সঠিকভাবে প্রশিক্ষণ না দেওয়ার ফলে আজকের এই বিভ্রাট। এই বিভ্রাটের হাত থেকে দলকে রক্ষা করতে হবে। তাই আসুন আমরা সঠিকভাবে মণ্ডল সভাপতি চয়ন করি এবং আগামী যে নির্বাচন আছে 2026-এ সেই নির্বাচনে মণ্ডল কমিটিকে সক্রিয় করে তুলি। এই আবেদন রেখে সকলকে সশ্রদ্ধ নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি।